আব্দুল্লাহ কান্না করে আর বলে, হুজুর আমার মা মৃত্যুবরণ করছে, আমাকে এতদিন শুনান নাই, আজকে এতদিন পর আপনি আমাকে শুনাইলেন। আব্দুল্লাহ বলে, হুজুর আমার মায়ের খবরটা কি আপনি চিনেন? হুজুর বলতেছে, হ্যাঁ অবশ্যই চিনি। আব্দুল্লাহ বলতেছে, হুজুর চলেন আমার মায়ের কবরটা একটু জিয়ারত করায় আসি। আব্দুল্লাহ হুজুরকে নিয়ে মায়ের কবরের পাশে যায়। হুজুর সহ মায়ের কবরের পাশে যাইয়া আব্দুল্লাহ পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আব্দুল্লাহ যখন মায়ের কবরের পাশে দাঁড়াইয়া মায়ের কবরের জন্য মায়ের জন্য মাগফিরাতের সওয়াব পৌঁছায়। ও দুনিয়ার মুসলমান, এক পর্যায়ে আব্দুল্লাহ মায়ের কবর জিয়ারত কইরা মাদ্রাসার মধ্যে চলে আসলো। মাদ্রাসার মধ্যে চলে আসার পর আব্দুল্লাহ যখন নাকি ঘুমাই পড়ছে, ঘুমাই পড়ার পর আব্দুল্লাহ সেদিন রাত্রেই স্বপ্নের মধ্যে দেখতেছে আব্দুল্লাহর মা আব্দুল্লাহকে খুলে নিয়া আব্দুল্লাহর মুখে আর কপালে চুমু খাইয়া বলতেছে, বাবা তোমাকে আমি কোরআনের হাফেজ বানাইতে বলছিলাম, এতদিন আমি জাহান্নামের মধ্যে ছিলাম, তুমি আমার সন্তান যখন কবরের পাশে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে প্রথম সবক দিচ্ছেন। কি বলে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন নবীর কাছে, বলে জিবরাইল যাও নবীকে সবক দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বরের কাছে আসার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পয়গম্বর ইকরা, আপনি পড়েন। পয়গম্বর বলতেছেন, আমি পড়তে জানি না। পয়গম্বর বলতেছেন, আমি পড়তে জানি না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন এইভাবে তিনবার বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, লা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল তিনবার বলার পর আল্লাহর অর্ডার হয়ে গেছে, জিবরাইল পয়গম্বরকে আপনার বুকে নিয়ে তিনটা চাপ দেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন, প্রথম এক চাপের মধ্যে আল্লাহর নবীর সিনার ভিতরে 10 পারা ঢুকে গেল, দ্বিতীয় এক চাপের মধ্যে আল্লাহর নবীর বুকের মধ্যে 20 পারা ঢুকে গেল, তৃতীয় চাপের মধ্যে আল্লাহর নবীর সিনায় 30 পারা ঢুকে গেল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শত শত নবী পয়গম্বর পাঠাইছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর নবুয়ত দান করেছেন। কিন্তু মুসলমান একজন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের পরই নবুয়ত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো সেই নবীর নাম কি? কে বলেন না, সেই নবীর নাম কি? আপনারা এই ঘটনা শুনেন না? আল্লাহ আল্লাহ, হযরত ঈসা ইসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত পয়গম্বরের মাঝে প্রত্যেকটা পয়গম্বরকে 40 বছর পর নবুয়ত দান করতেন। কেবলমাত্র একজন পয়গম্বরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের পর মুসলমান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনা কি আপনারা শুনেন না? কত মজার ঘটনা। কিন্তু বর্তমান আমাদের
শিশু সন্তানদেরকে, আদরের সন্তানদেরকে স্কুলের মধ্যে এমন কাহিনীগুলো না পড়ায় বিভিন্ন রকমের হিন্দুদের, নাস্তিকদের ঘটনা তাদেরকে শোনাচ্ছে। প্রয়োজন ছিল এমন ঘটনাগুলো আমাদের সন্তানদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। ইসলামী বই তো বাদ দিয়ে দিচ্ছে। কি অবস্থা হবে আমাদের ছেলে সন্তানদের, কি অবস্থা হবে? যাই হোক মুসলমান, আপনারা ঈসা পয়গম্বরের ঘটনাটা একটু শুনে নেন মুসলমান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছেন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদিন হাম্মাম খানার মধ্যে ঢুকলেন মুসলমান, হাম্মাম খানার মধ্যে ঢোকার পর সে হাম্মাম খানার মধ্যে প্রবেশ করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাম্মাম খানার মধ্যে ঢোকার পর মারইয়াম নিস্তব্ধ হয়ে গেলেন, ভয়ে আতঙ্ক হয়ে গেলেন। একজন যুবক মানুষ, একজন একাকী মহিলা বাথরুমের মধ্যে, ওয়াশরুমের মধ্যে প্রবেশ করছে। সেখানে গিয়ে একজন যুবক সন্তান ঢুকছে। মুসলমান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি নিয়ে মরিয়মের কাছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল গিয়া বলতেছেন, মরিয়ম, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভয়ে যখন আতঙ্ক হয়ে গেলেন, মরিয়মের অবস্থা খারাপ। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, মারিয়াম, ভয় পাওয়ার কিছুই নাই। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন ফেরেশতা হিসেবে আপনার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সন্তান দান করবেন, যে সন্তানটা পয়গম্বর হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লাম ইয়ামসাসনি বাশার। মারইয়াম বলতেছেন, আল্লাহ কি বলেন? আমার কোনো শাদী হয় নাই, আমার কোনো বিয়ে হয় নাই, কোনো পুরুষ ছেলে আমাকে এখনো স্পর্শ করে নাই, কিভাবে আমার থেকে সন্তান হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মরিয়ম বেশি কথা নাই, তুমি যেভাবে আছো সেভাবেই তোমার মধ্যে সন্তান হবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন একটা কিছু যদি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, আমার আল্লাহ অর্ডার করার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হইল আসমান তৈরি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান তৈরি হয়ে গেছেন। আমার আল্লাহ ইচ্ছা হয়েছে জমিন বানাইতে, আমার আল্লাহ বললেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে জমিন তৈরি হয়ে গেছে। আমার আল্লাহর ইচ্ছা হইল সূর্য বানাইতে, আমার আল্লাহ কুন বললেন, অর্ডার করার সাথে সাথে ফায়াকুন। আমার আল্লাহ ইচ্ছা হইল পাহাড় বানাইতে, আমার আল্লাহ কুন বললেন, সঙ্গে সঙ্গে পাহাড় তৈরি হয়ে গেছে। আমার আল্লাহর ইচ্ছা হইল সাগর সমুদ্র বানাইতে, সাগর সমুদ্রকে বলতে কুন ফায়াকুন হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়ামকে বলতেছেন, মারইয়াম, উল্টা পাল্টা কোনো প্রশ্ন নাই, যেভাবে আছো সেভাবে তোমার মধ্যে সন্তান আসবে। কিভাবে আমার মধ্যে সন্তান আসবে? আমার তো বিয়ে হয় নাই, আমার তো শাদী হয় নাই। সকলে একটু সামনে দিকে আসে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ নামের জিকির করবে যারা,
কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে নসিব হবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে আর জুড়ে লা ইলাহা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে চেহারা দেখাইতে পারছেন না। আস্তে আস্তে সন্তানটা যখন নাকি গর্ভের মধ্যে বড় হইতে লাগলো, এক পর্যায়ে মরিয়ম সিদ্ধান্ত নিয়ে নিল, ভাই ঘরের মধ্যে থাকা যাবে না, আমি একাকিত্ব এমন একটা স্থানের মধ্যে চলে যাব যে স্থানের মধ্যে কোনো লোকজন অবস্থান করে না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বাইর হইয়া চলে যায়। মারিয়াম একটা এমন জঙ্গলের মধ্যে চলে যায় যেখানে মুসলমান খানার ব্যবস্থা নাই, যেখানে থাকার কোনো ব্যবস্থা নাই। মরিয়মের পেটের মধ্যে খিদা, মরিয়ম আল্লাহর দিকে তাওয়াজ্জু হইয়া বলতেছে, আল্লাহ পেটের যন্ত্রণায় বাসি না, পেটের মধ্যে খিদা, সন্তান কষ্ট পায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মকে বলতেছেন, ও মরিয়ম তুমি যেই গাছের নিচে বসে আছো সেই গাছটার নাম কি বলো না। মরিয়ম উপরের দিকে তাকাইয়া মরিয়ম বলতেছে, আল্লাহ যেই গাছের নিচে বসে আছি সেই গাছটার নাম খেজুর গাছ। মরিয়মকে আমার আল্লাহ বলতেছেন, মরিয়ম তুমি খেজুর গাছের ঢেলিটা একটু ধইরা লাড়া দাও। মরিয়ম বলতেছেন, কেন আল্লাহ? আল্লাহ বলতেছেন, ঢেলি লাড়া দিতে দেরি, এই খেজুর গাছ থেকে পাকনা খেজুর, কাঁচা খেজুর ওই খেজুর গাছ থেকে পড়তে শুরু করবে। মরিয়ম বলতেছেন, আল্লাহ খেজুর গাছটা তো মরা, মইরা শুকাইয়া গেছে, যেই ঢেল ধরে আপনি লাড়া দিতে বলছেন সেই ঢেলটাও তো শুকাই গেছে। আমার আল্লাহ বলতেছেন, মরিয়ম কোনো কথা নাই, আমি তোমাকে অর্ডার করছি তুমি ঢেলিটা ধরে লাড়া দাও। আল্লাহর কথা মতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের ডেরিটা ধইরা লাড়া দেয়। লাড়া দিতে দেরি মরা খেজুর গাছ থেকে পাকনা আর কাঁচা খেজুর পড়া শুরু করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মরা খেজুর গাছ থেকে খেজুর ফেলাইতে পারেন কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আল্লাহ হে মারিয়াম তুমি খেজুর গোলা পান করো, এই খেজুরের ভিতরে তোমার জন্য যত ধরনের ভিটামিন প্রয়োজন সব ধরনের ভিটামিন আমি খেজুরের মধ্যে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আরবের মেয়েরা যখন গর্ভবতী হয় তখন বেশি বেশি তারা খেজুর খায়। কেন? খেজুরের মধ্যে অনেক ভিটামিন, অনেক উপকার। এজন্য আরবের মেয়েরা যখন গর্ভবতী হয় তখন খেজুর বেশি খায়। মুসলমান ভাইরা রে আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে প্রসব বেদনা হয়ে গেল, সন্তান জন্মগ্রহণ করে ফেলছে। সন্তান জন্মগ্রহণ করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মকে ডাক দিয়ে বলতেছেন, মরিয়ম সন্তান তো হয়ে গেলে যাও যাও এবার বাড়ির মধ্যে চলে যাও। মরিয়ম বলতেছেন, আল্লাহ আমি এই সন্তান নিয়ে বাড়ির মধ্যে কাকে কিভাবে চেহারা দেখাইব? আমার কওমের লোকেরা তো আমাকে লজ্জা দিবে, আমি তো লজ্জায় তাদেরকে আমার চেহারা দেখাইতে পারবো না। তারা যদি আমাকে বিভিন্ন রকমের কথা বলে আমি তাদেরকে কি জবাব দেব? আল্লাহ মরিয়ম লজ্জায় মইরা যায়। আমার আল্লাহ বলতেছেন, মরিয়ম কোনো টেনশন নাই, আমি তোমাকে বললাম তুমি বাড়ির মধ্যে চলে যাও। তোমার কওমের লোকেরা যখন তোমার কাছে
তোমার সম্পর্কে, তোমার বাচ্চার সম্পর্কে যখন নাকি কোনো কিছু জানতে চাইবে, তোমার কোনো প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নাই। তোমার কুলের মধ্যে যে ছোট্ট শিশু সন্তান, তুমি তার দিকে খেয়াল কইরা দিবা, তুমি তার দিকে দেখাইয়া দিবা, তোমার কুলের সন্তান সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে চলে যাওয়ার পর কওমের লোকেরা বলতেছে, মরিয়ম কোত্থেকে তুমি এই সন্তানটা নিয়ে আসলা? বলতেছে, তুমি কোত্থেকে সন্তান নিয়ে আসলা? কার সাথে তুমি জ্বালাই লিপ্ত হইছো? কার সন্তান বাড়ির মধ্যে তুমি নিয়ে আসছো? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় কিছু বলতে পারছেন না। এক পর্যায়ে যখন কওমের লোকেরা এক এক ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন তার কাছে করতে লাগলো, তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়ার্ডার মতে ইশারা কইরা দিলেন তার বাচ্চার দিকে। ওরা যখন নাকি বাচ্চার দিকে ইশারা কইরা দিল, তার কওমের লোকেরা বলতেছে, জিনা করছো, আবার ব্যভিচার করছো, আবার আমাদের সাথে মশকরা শুরু করছো। বিভিন্ন রকমের প্রশ্ন যখন করতেছে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দিকে দেখাইয়া দিছে। সন্তান এক পর্যায়ে ঈসা আলাইহিস সালামের জবান কইলা যায়। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আম্মা জানের কওমেরা, আমার মা কারো সাথে জিনা করে নাই, আমার মা কারো সাথে ব্যভিচার করে নাই, আমার মা কারো সাথে জিনার মধ্যে লিপ্ত হয় নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর কুদরত দেখার জন্য, আল্লাহ যে বাচ্চারাও সন্তান দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন কুদরত, আল্লাহর কুদরত দেখানোর জন্য আমার মায়ের পেটের মধ্যে বাবা ছাড়া সন্তান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর বলতেছেন, ও আম্মা জানের কওম, ও আম্মা জানের কওমেরা, আপনাদের কাছে যদি আমার নবুয়ত সম্পর্কে কোনো কিছু জানতে মনে চায়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পয়গম্বর বানিয়ে পাঠাইছেন। আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে নবুয়ত সম্পর্কে, যত ধরনের প্রশ্ন আমার কাছে করতে পারেন। এমনকি মুসলমান পয়গম্বর ঈসা বলতেছেন, ও আম্মা জানের কওমেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন শক্তি দিয়েছেন, আপনার বাবা, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠী অনেক আগে মারা গিয়েছে, আমাকে সেই কবরের মধ্যে নিয়ে যান, আমি সেই কবরের মধ্যে গিয়া আপনাদের সামনে আমি আপনার বাবাকে, আপনার দাদাকে, আপনার দাদিকে, আপনার নানিকে কবর থেকে জিন্দা করে আপনাদের সামনে তুলবো, আর আপনি আপনার বাবা, আপনার দাদার সাথে কথা বলবেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর বলতেছেন, আরো যদি দেখতে মনে চাই, আমার হাতের মধ্যে আমি কিছু কাদা মাটি নেব, কাদা মাটি নেওয়ার পর আমি কাদা মাটি গুলা দিয়ে একটা পাখি বানাবো, ওই পাখিটার মধ্যে আমি ফুঁক দেওয়ার পর পাখিটা আমার হাত থেকে উইড়া গিয়া ঢেলির মধ্যে বসবে, আর ঢেলির মধ্যে গিয়া পাখিটা কথা বলবে, পাখিটা লড়াছড়া উড়াউড়ি করবে। বলেন সুবহানাল্লাহ। এই একজন পয়গম্বর যার নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে জন্মের পর পরেই নবুয়ত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বলতে চাচ্ছিলাম, আমাদের পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠানোর পর, আমাদের পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠানোর পর 40 বছর পর নবুয়ত দান করতেছেন। নবুয়ত যখন নাকি দান করতেছেন, প্রথম সবক ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল এসে বলতেছেন, পয়গম্বর পড়েন ইকরা। আল্লাহর নবী বলতেছেন, লা আনা বিকারি, আমি পড়তে জানি না।
এইভাবে তিনবার বলার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সজোরে তিনটা চাপ দিলেন। মুসলমান, তিন চাপের মধ্যে 30 পারা কোরআন আল্লাহর নবীর সিনার মধ্যে ঢুইকা গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বলতে চাই, আপনার সন্তানকে যদি প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দেন, আপনার সন্তান কখনো নাস্তিক হবে না। আপনার সন্তানকে যদি প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দেন, আপনার সন্তান কখনো বকাটে সন্তান হবে না। আপনার সন্তানকে যদি আপনি প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দেন, আপনার সন্তান বেয়াদব হবে না। আপনার সন্তানকে যদি আপনি প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দেন, আপনার সন্তান কখনো গ্রামের মানুষের সাথে বিয়াদবি করবে না। আপনার সন্তান কখনো গ্রামের মধ্যে হাইটা রাস্তায় ইয়াবা খেলবে না, জুয়া খেলবে না, মদ খাবে না। এই জন্য মুসলমান ছেলে সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা কোরআনী শিক্ষা দেন। আপনার সন্তানকে যখন নাকি আপনি প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার ছেলের উসিলায় আপনাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কোরআনী শিক্ষা কেমন দামি শিক্ষা। এখন তো দুনিয়ার মধ্যে আমরা সবচাইতে তাদেরকে ভালো মানুষ মনে করতেছি, যাদের 10 তলা বিল্ডিং হয়ে গেছে, যারা নাকি 10টা বাড়ির মালিক হয়ে গেছে, যারা নাকি 10টা গাড়ির মালিক হয়ে গেছে, যেই বান্দা নাকি 10 খানি জমিনের মালিক হয়ে গেছে, আমরা তাদেরকে মনে করছি ভালো মানুষ। আল্লাহর পয়গম্বর বলতেছেন না না, তারা কখনো ভালো মানুষ হইতে পারে না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো ব্যক্তি হলো ওই বান্দা যেই নাকি নিজে কোরআন শিখবে এবং অপরকে শিক্ষা দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে আল্লাহ তাকে দামি বানাই দিয়েছেন। মুসলমান এমন কি ব্যক্তির কথা বাদেই দিলাম, আমাদের দেশের মধ্যে মাদার গাছ আসেনি? মাদার গাছ চিনেন? আমাদের দেশের মধ্যে মাদার গাছ আছে, অনেক দামি গাছ। এক একটা মাদার গাছ 50,000 1 লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়। দামি না? দুনিয়ার মুসলমান ভাইরা, মাদার গাছ হলো একদম বেদামি গাছ। যেই মাদার গাছ দিয়ে আপনার ঘরের মধ্যে যে আপনি শোকেস বানান, সেই শোকেস বানানো যাবে না। যে মাদার গাছ দিয়ে আপনার ঘরের মধ্যে যে একটা পালং বানাইছেন, সেই পালংও বানা যাবে না। মাদার গাছ দিয়ে দামি দামি কোনো জিনিস তৈরি করা যাবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বেদামি গাছকে দামি বানাইছেন কি জন্য জানো? এই বেদামি গাছ দিয়া যখন নাকি কোরআনের পাখিরা কোরআন পড়ার জন্য যখন নাকি একটা রিহাল বানায়, ওই রিহালটাকে দিয়া, এই রিহালটার মধ্যে যখন নাকি কোরআন রাইখা কোরআন তেলাওয়াত করে, ওই রিহালটার মধ্যে যদি কারো পাও লাগে, সাথে সাথে রিহালটার সালাম জানায়। ঠিক কি না? মুসলমান, আপনি কি কোনোদিন দেখেছেন আপনি যেই পালঙের মধ্যে ঘুমান, ওই পালঙের মধ্যে আপনার পা যখন লাগে আপনি কি পাকে সালাম করেন? আপনি যেই সোফার মধ্যে বসেন, সেই সোফার মধ্যে যদি একটা লাথি খায়, সোফাকে সালাম করেন। কিন্তু মুসলমান 20,000 25,000 50,000 টাকার দামের আপনার ঘরের মধ্যে আপনি ওয়াল শোকেস নিয়েছেন, আপনার ঘরের মধ্যে আপনি সোফা কিনে নিয়েছেন। কোনোদিন মুসলমান এত দামি এত টাকা দিয়ে আপনি সোফা কেনার পর আপনার পাওটা সোফার মধ্যে লাগার কারণে আপনি কোনোদিন সালাম করেন নাই। কিন্তু একটা বেদামি গাছ দিয়ে যখন নাকি কোরআন পড়ার জন্য একটা যখন নাকি রিহাল তৈরি করা হইল, ওই রিহালটার মধ্যে পাও লাগার সাথে সাথে আপনি সালাম করেন। বলেন সুবহানাল্লাহ। এই মাদার গাছ দিয়ে বানানো রিহালের দাম কোরআনের সাথে যখন লাগছে, এই বেদামি গাছ দিয়ে বানানো রিহালের দাম বাড়াই দিয়েছেন কে?
মুসলমান ভাইরা আমার আরেকটা মেসাল শুনেন। যখন নাকি আমাদের মাঝে শীতকাল চলে আসে, যার যতটুকু সামর্থ্য, ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের জামা আমরা তৈরি করি, বিভিন্ন ধরনের জামা কিনি। কেউ 5,000 টাকার জামার, কেউ 5,000 টাকার দামের জামা গায়ে দেয়, কেউ 10,000 টাকার দামের জামা গায়ে দেয়। ও দুনিয়ার মুসলমান ভাইরা, যদি আপনার জামাটা যদি মাটির মধ্যে পড়ে যায়, যদি আপনার পায়ের সাথে লাথি খায়, আপনি কখনো সালাম করেন নাই। কিন্তু মুসলমান 20 টাকার দামের একটা জুজদান, যে জুজদানটা বানাইতে বেশির সাইতে বেশি 10 টাকা অথবা 15 টাকা খরচ হয়, এমন একটা সস্তা জিনিস, এমন একটা সস্তা জিনিস যখন নাকি পায়ের সাথে লাগতে হয় না, যদি মাটির মধ্যে পড়ে যায়, ওই 15 টাকা দামের জিনিসটাকে হাতে লইয়া বুকে বাজাইয়া মুখে চুম্বন খাই। বলেন ঠিক কিনা? জুজদানের দামটা বাইরা গেল মুসলমান। কেন জুজদানের দাম বাইরা গেল মুসলমান? জুজদানের দাম বাড়ার একমাত্র কারণ হইল মুসলমান কি জানো? জুজদানটা যখন নাকি আমার আল্লাহর কোরআনের সাথে লাগছে, জুজদানটা যখন নাকি আমার আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করাইছে, এই জুজদানটা আমার আল্লাহর কোরআনের সাথে লাগার সঙ্গে সঙ্গে ওই জুজদানের, ওই সস্তা একটা জুজদানের দাম বাড়াইছেন কে বলে? जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा। একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের হাফেজ কাল কিয়ামতের দিন 10 জনের জন্য সুপারিশ করবেন। কোরআনের হাফেজকে যখন ডাক দিয়া বলবে, ওই হাফেজ সাহেব আসো, তোমার ভিতরে অনেক কষ্টের বিনিময়ে তুমি কোরআনটা ঢুকাইছো। আমার আল্লাহ যখন নাকি কোরআনের হাফেজকে ডাক দিয়া যখন নাকি সুসংবাদ জানাইবেন, আমার আল্লাহর ফেরেশতারা যখন সুসংবাদ জানাইবেন, আসো আসো হাফেজ সাহেব তুমি চলে আসো, জান্নাতের মধ্যে প্রবেশ করো। হাফেজ সাহেব জান্নাতের দিকে যাইতে চাইবে না, যখন নাকি যাইতে চাইবেন না, হাফেজ সাহেবকে জিজ্ঞেস করা হইবে, কেন আপনি আসতেছেন না? বলে, আমি অতক্ষণ যাব না, আমার বাবা আমার মাকে ফেলাইয়া আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ফেরেশতা হাফেজ সাহেব কি বলতে চায়? ফেরেশতা বলবেন, আল্লাহ হাফেজ সাহেব তো নিজে হাফেজ, যার কারণে আপনি তাকে জান্নাত দিবেন। কিন্তু হাফেজ সাহেবকে অনেক কষ্টের বিনিময়ে হাফেজ সাহেব বানাইছেন 2 জন মালিক, একজন তার বাবা আর একজন তার মা। খাইতে পারে না পারে হাফেজ সাহেবকে খাওয়াইছে। ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, সন্তানের জন্য অল্প কইরা খাবার হইল, মাদ্রাসার মধ্যে গিয়া দিয়ে আসছে। বাবা অনেক কষ্টের বিনিময়ে মানুষের বাড়িতে কাজ কইরা কইরা টাকা কামায়, মাদ্রাসার বেতন চলাইতো অনেক কষ্টের বিনিময়, তার ফ্যামিলি চলাইতো অনেক কষ্টের বিনিময়। ওই সন্তান ওই হাফেজ সাহেব বলে, আমার মা বাবা আমাকে অনেক কষ্টের বিনিময়ে হাফেজ বানাইছে, আমি ওই মা বাবাকে ফেলাইয়া কেমনে জান্নাতে প্রবেশ করব বলো? আমার মা বাবা জাহান্নামে যাবে, আমি জান্নাতে প্রবেশ করব, এমনটা হতে পারে না। আমি আমার মা বাবাকে ফেলাইয়া জান্নাতে যাব না। আমার আল্লাহ হাফেজ সাহেবের কথা শুই না এক পর্যায়ে ফেরেশতাকে অর্ডার দিবেন, ও ফেরেশতা হাফেজ সাহেবের মা বাবা কোথায় আছে তাড়াতাড়ি তালাশ করো। হাফেজ সাহেবের মা বাবা যদি জাহান্নামের কিনারায় থাকে, জাহান্নাম থেকে ওই হাফেজ সাহেবের মা বাবাকে বাহির করা হইবে। মা বাবাকে বাহির কইরা জান্নাতের সুসংবাদ জানাইবে। মা বাবাকে জান্নাতের সুসংবাদ জানাইবার পর হাফেজ সাহেব দেখবে তারপরেও জান্নাতের মধ্যে যেতে চাই না। আবার জিজ্ঞাসা করে, ফেরেশতা কেন তুমি জান্নাতের মধ্যে যাও না? বলে, আমার মা বাবাকে
জন্ম দিয়েছেন তাদেরকেও আমি জান্নাতের মধ্যে নিয়ে যেতে চাই। ও দুনিয়ার মুসলমান, একজন হাফেজ 10 জনের জন্য সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এজন্য মুসলমান, একজন ঘরের মধ্যে হাফেজ তৈরি করতে পারা অনেক ভাগ্যের ব্যাপার। দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, এক লোক অনেক অসুস্থ হয়ে গেছে। অনেক অসুস্থ হয়ে যাওয়ার পর ওই মহিলাটা যখন নাকি অসুস্থ হয়ে গেছে, তার একটা ছোট্ট বাচ্চা ছিল। ওই ছোট্ট বাচ্চাটাকে সে ফেলাইয়া অনেক রোগে আক্রান্ত হইয়া গেল। এক পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত্যুর কোলে ঢলে পড়ার পর তার বাবাকে ডাক দিয়া বলে, স্বামী, আমি তো মানে আর বেশি দিন বাঁচবো না। আমার ছোট্ট সন্তানটা যখন নাকি একদিন বড় হইবে, আমার সন্তানটাকে অমুক মাদ্রাসায় গিয়া ভর্তি করাইয়া দিবা। আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইবা। আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইবা। কিছুদিন পর তার মা ইন্তেকাল করে ফেললো। ইন্তেকাল করে ফেলার পর ওই সন্তানটা আস্তে আস্তে বড় হইতে লাগলো। এক পর্যায়ে যখন নাকি সে কথা বলতে পারে, তার বাবা দ্বিতীয় একটা বিয়ে করেছে। দ্বিতীয় বিয়ে করার পর ওই সন্তানকে তেমন দেখতে পারে না। ওই সন্তানকে দেখতে পারে না। সন্তানকে যখন নাকি বড় হইল, ওই প্রথম বিবির ওসিয়তটা তার মনে আছে। ওই প্রথম বিবির ওসিয়ত পূরণ করতে গিয়া তার সন্তানকে নিয়ে হেফজখানার মধ্যে চলে গেল। হেফজখানার মধ্যে চলে যাওয়ার পর হাফেজ সাহেবের হাতে হাত রাইখা সন্তানটাকে বাবা গসাইয়া দিল। বলে সে জানে না তার মা দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। হাফেজ সাহেব সন্তানটা এতিম মাহারা, ছোট্ট থেকে বড় হয়েছে, তার মা ওসিয়ত করেছিল তাকে হাফেজ বানানোর জন্য। হাফেজ সাহেব, তার মার বড় আশা ছিল সে মুসলমান কি হবে, হাফেজ সাহেব হবে। হুজুরকে গসাইয়া দিয়া বাড়ির মধ্যে চলে আসলো। এখন দেখতেছে হেফজখানার মধ্যে কত সন্তানরা বিস্কিট খায়, কত সন্তানরা নাস্তা খায়। ওই আব্দুল্লাহ তাকাইয়া সন্তান গুনার দিকে দেখে। সে যখন নাকি দেখে তার বন্ধুরা বিভিন্ন ধরনের নাস্তা খায়, তার মধ্যে প্রশ্ন জাগতেছে। একদিন এক পর্যায়ে তার এক বন্ধুর কাছে জিজ্ঞেস করতে লাগলো, ও বন্ধু, তোরা এত ধরনের নাস্তা কে দেয়? কার কাছ থেকে তোমরা এত নাস্তা পানি আইনা কেন? ওই তার বন্ধু তাকে বলতেছে, কেন তোমার বাড়ির মধ্যে কি মা জননী নাই? আমাদের বাড়ির মধ্যে মা জননী আছে। আমাদের মা জননী আমাদেরকে কিছু খাওয়াই দেয়, আবার পকেটের মধ্যে কিছু ঢুকাইয়া দেয়। আমাদের যখন নাকি মাদ্রাসার মধ্যে আইসা পেটের মধ্যে যখন নাকি খিদা লাগে, আমরা তখন এগুলা খাই। ওই সন্তানটা যখন নাকি মাদ্রাসার মধ্যে যাইতো, পথের মধ্যে বিভিন্ন ধরনের লোকজনরা তাকে বলতো, আব্দুল্লাহ, তোর মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তোর মা মৃত্যুবরণ করছে। ওই সন্তানটা কোনোদিন বিশ্বাস করে নাই। বলে, কি বলো? আমার বাড়ির মধ্যে তো মা জননী আছে, অবশ্যই আমার মা মরে নাই। ওই সন্তানটা যখন নাকি আস্তে আস্তে বড় হইতে লাগলো, তার মাথার মধ্যে বিভিন্ন ধরনের কাজ করতেছে মুসলমান। এক পর্যায়ে এসে এক কর্নারের মধ্যে বৈশা কান্না করতেছে। উস্তাদ ডাইকা বলে, আব্দুল্লাহ, কি জন্য তুমি এত কান্না করো বাবা? ওই সন্তানটা হুজুরকে ডাক দিয়ে বলে, রে হুজুর, বাড়ির মধ্যে যেই মা জননী আছে, সেই মা জননী মনে হয় আমার আসল মা নয়। আর যদি সে আমার আসল মা হইতো, সবাইকে মাদ্রাসায় পাঠার সময় তাদের সন্তানদেরকে নাস্তা দিয়ে মাদ্রাসায় পাঠাই। আমার আসল মা যদি হইতো, আমার আসল মা আমাকে তো নাস্তা দিয়ে মাদ্রাসার মধ্যে পাঠাইতো। ওই সন্তানটা অঝুর ধরে কান্না করতেছে। অঝুর ধরে কান্না সহ্য করতে না পেরে তার শিক্ষক, তার কান্নার রুলে শিক্ষক কান্না করতে লাগলো। শিক্ষক বলতেছে, আব্দুল্লাহ, কান্না করার কিছুই নাই। তোর মা দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, অনেক বছর হয়েছে। তোমার মা ওসিয়ত করছিল, আমার হাতে হাত রাইখা গসাই দিয়া গেছে। আব্দুল্লাহ কান্না করে আর বলে, হুজুর,
আমার মা মৃত্যুবরণ করছে, আমাকে এতদিন শুনান নাই, আজকে এতদিন পর আপনি আমাকে শুনাইলেন। আব্দুল্লাহ বলে, হুজুর আমার মায়ের খবরটা কি আপনি চিনেন? হুজুর বলতেছে, হ্যাঁ অবশ্যই চিনি। আব্দুল্লাহ বলতেছে, হুজুর চলেন আমার মায়ের কবরটা একটু জিয়ারত করায় আসি। আব্দুল্লাহ হুজুরকে নিয়ে মায়ের কবরের পাশে যায়। হুজুর সহ মায়ের কবরের পাশে যাইয়া আব্দুল্লাহ পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আব্দুল্লাহ যখন মায়ের কবরের পাশে দাঁড়াইয়া মায়ের কবরের জন্য মায়ের জন্য মাগফিরাতের সওয়াব পৌঁছায়। ও দুনিয়ার মুসলমান, এক পর্যায়ে আব্দুল্লাহ মায়ের কবর জিয়ারত কইরা মাদ্রাসার মধ্যে চলে আসলো। মাদ্রাসার মধ্যে চলে আসার পর আব্দুল্লাহ যখন নাকি ঘুমাই পড়ছে, ঘুমাই পড়ার পর আব্দুল্লাহ সেদিন রাত্রেই স্বপ্নের মধ্যে দেখতেছে আব্দুল্লাহর মা আব্দুল্লাহকে খুলে নিয়া আব্দুল্লাহর মুখে আর কপালে চুমু খাইয়া বলতেছে, বাবা তোমাকে আমি কোরআনের হাফেজ বানাইতে বলছিলাম, এতদিন আমি জাহান্নামের মধ্যে ছিলাম, তুমি আমার সন্তান যখন কবরের পাশে যাইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দোয়ায়ে দুরূদ পড়ে যখন নাকি আমার মাগফিরাতের জন্য সওয়াব পৌঁছাইছো, তুমি নাবালক নিষ্পাপ সন্তানের দোয়া যখন নাকি আমি মায়ের কবরের মধ্যে চলে আসলো, সাথে সাথে আমার আগুন, আমার জাহান্নাম আমার জন্য হারাম করে দিয়েছে আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এই স্বপ্ন দেখার পর হঠাৎ করে তার স্বপ্নটা ভেঙে গেল। ও দুনিয়ার মুসলমান, এটাই আপনাদেরকে বুঝাইতে চাই, কোরআনের হাফেজ বানাইলে মুসলমান পরকালের মধ্যে কাজে আসবে। দুনিয়ার মধ্যে যদি কাজে নাও আসে কিন্তু পরকালের মধ্যে কাজে আসবে। বলেন কেমন কাজে আসবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের দ্বারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও জান্নাত দিতে পারে কি দিতে পারে না? এজন্য আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষা দেওয়ার দরকার আছে কি না? সকলের কাছে বিনীত অনুরোধ, কোরআনের পথ ধরুন, সময় আছে। কার মৃত্যু কখন হয় জানা না, সবচাইতে যুবকদের মৃত্যু বেশি হয়। এমন কোনো দিন না মানুষ মৃত্যুবরণ করছেন না। এজন্য যুবক ভাইরা আল্লাহর পথে ধরো। মনে করছো অনেক দিন বাঁচবা, আমার বাবা 70 বছর হায়াত পাইছে, আমার মা 100 বছর হায়াত পাইছে, কিন্তু আমি যে পাবো তার তো কোনো গ্যারান্টি না। মরণের কোনো বিশ্বাস নাই। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আল্লাহর নবীকে প্রথম শিক্ষা দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো কার নামে? পড়ো আল্লাহর নামে। দুনিয়ার মুসলমান ভাইরা, আমাদের পড়াটা যখন নাকি আল্লাহর নামে হবে, দুনিয়াতে চলার পথে আর কোনোদিন আমাদের ইসলামের পথ মিসগাট হবে না, ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, বেশিক্ষণ সময় নষ্ট করব না। আমাদেরকে বানিয়েছেন কে বলছিলেন? আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করা দরকার আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন, আল্লাহর সাথে আমরা কিভাবে সম্পর্ক করব তাও আমাদের জানা নাই। মুসলমান, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করার দরকার।
কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করব তাও জানি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আর রহমান মেহেরবান আল্লাহ, আল্লামাল কুরআন। 2 নম্বরের মধ্যে আমার আল্লাহ বলতেছেন কোরআনের কথা, আমি মানুষদেরকে কোরআন শিখাইলাম। এরপর আমার আল্লাহ বলতেছেন খলাকাল ইনসান, এরপর আমি মানুষ সৃষ্টি করলাম। বলেন তো মুসলমান, আমরা কি দুনিয়ার মধ্যে আগে জন্মগ্রহণ করছি নাকি কোরআন আগে শিখছি? কি আগে কোরআন শিখছি নাকি দুনিয়ার মধ্যে আগে জন্মগ্রহণ করছি? আগে দুনিয়ার মধ্যে আসছি না, এরপর কোরআন শিখছি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার উল্টো। আমার আল্লাহ বলতেছেন খালাকাল ইনসান, পরে আগে বলতেছেন আল্লামাল কুরআন, আমি আগে মানুষদেরকে কোরআন শিখাইলাম, এরপর আমি মানুষদেরকে সৃষ্টি করলাম। মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন এখানে আমার আল্লাহ উল্টা বলার একটা মাত্র কারণ। বলে কি কারণ? যদি কোনো একটা মানুষ আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, ডাইরেক্টর সম্পর্ক করা যাবে না। বলে তাহলে কি করতে হবে? আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে কি বলছেন দেখেন মুসলমান। সর্বপ্রথম বলছেন আর রহমান মেহেরবান আল্লাহ। প্রথমে কার কথা বলছেন বলেন না? আল্লাহর কথা বলছেন। এরপর আমার আল্লাহ বলতেছেন আল্লামাল কুরআন, আমি মানুষদেরকে কোরআন শিখাইলাম। তার মানে প্রথম হচ্ছে কোরআন, এরপর দ্বিতীয় নম্বর মাঝখানে আমার আল্লাহ দিয়ে দিলেন কোরআন। এরপরে বলতেছেন খলাকাল ইনসান, সর্বপ্রথম তফকার মধ্যে হইল আর রহমান আমার আল্লাহ, এরপর হচ্ছে আল্লামাল কুরআন আমার আল্লাহর কোরআন। এরপরে আমার আল্লাহ ইনসানের কথা বললেন। কেন ইনসানের কথা পরে বললেন, কেন কোরআনের কথা আগে বললেন? তার জবাব মুসলমান নাও। একজন ইনসান যদি আল্লাহর সাথে কানেক্টেড লাগাইতে চায়, কোন বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক জড়াইতে চায়, আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক করা যাবে না। বলে তাহলে কি করতে হবে? আমার আল্লাহ মাঝখানে দিয়ে দিলেন আল্লামাল কুরআন। আমার আল্লাহর সাথে যদি তুমি সম্পর্ক করতে চাও বান্দা, আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক করা যাবে না। তুমি ইনসান যখন নাকি রহমানের সাথে সম্পর্ক জড়াইতে চাইবা, তুমি রহমানের সাথে যখন নাকি ইনসান সম্পর্ক করবা, ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না। তাহলে মাঝখানে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআন। তুমি বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাও, তুমি বান্দা যদি আল্লাহর সাথে কানেক্টেড লাগাইতে চাও, তাহলে প্রথমে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আপনি যখন আপনার সম্পর্ক যখন কোরআনের সাথে হবে, সেই কোরআন সম্পর্ক করাই দেবে আল্লাহর সাথে। আমার আল্লাহ বলতেছেন কোরআনের সাথে সম্পর্ক না জড়াইয়া, কোরআনকে মজবুত ভাবে না ধইরা, কোরআনের সাথে সম্পর্ক না কইরা আমাকে পাওয়া যাবে না। আমাকে যদি তুমি বান্দা পাইতে চাও, প্রথমে তোমার সম্পর্ক কোরআনের সাথে লাগাও। তোমার সম্পর্ক কোরআনের সাথে করবা, কোরআন আমার সাথে সম্পর্ক করাই দিবে। বলেন তো মুসলমান, আজকে থেকে কোরআনের সাথে সম্পর্ক রাখবো, দুহাত তুলে উঠাই দেখাই দে। ও আল্লাহ, আপনার নিজের কুদরতি চক্ষু দিয়ে দেখেন, আমার কিছু যুবক ভাইরা 2 হাত তুলে ওয়াদা করতেছে আপনার কোরআনকে কোনোদিন ভুলবেন না। আপনার আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআনের সাথে তাআল্লুক রাখবেন। আল্লাহ কোরআনের সাথে তাআল্লুক রাখবে বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করবেন, বলেন আমিন। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আমরা মুসলমান, আমরা আদবের সহিত বসে থাকবো, কেউ উঠবেন না।